আজকে বিগত প্রায় 15 বছর হতে চলবে, যেখানে দেখা যাচ্ছে যে আমরা ভারতবর্ষের জাতীয় দল ভারতীয় জনতা পার্টি সারা ভারতবর্ষে আমাদের পৃথিবীর সবচাইতে জনপ্রিয় নেতা নরেন্দ্র দামোদর মোদীর নেতৃত্বে আমরা ভারতীয় জনতা পার্টি আমরা ভারতবর্ষের ম্যাক্সিমাম রাজ্যে আমরা পরিচালনা করছি বা রাজ্য দেশ শাসন হচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে যে বিগত 10 বছর প্রায় হতে চলল, অতিক্রান্ত করতে চলেছে, যেখানে মমতা ব্যানার্জি, যিনি কিনা স্বৈরাচারী হিসেবে এখন রাজ্যে প্রতিষ্ঠিত, এবং যত অন্যায় কাজ আছে বিগত দিনে বামপন্থীরা যা করে গেছে তাদেরই পথ অনুসরণ করলেন এবং উনি তাদেরকে অ্যাসিওর করলেন। অথচ পাওয়ারে আসার আগে বলেছিলেন আমি সব সামলাবো, যা অন্যায় করেছে তার প্রতিবাদ করব, তার প্রতিকার করব। কিন্তু ঠিক ইলেকশনের আগের মুহূর্তে দেখা গেল যে তিনি বললেন বদল চাই, বদলা নেব না। অর্থাৎ বামপন্থ যা অন্যায় করে গেছে সে অন্যায়কে প্রশ্রয় দিলেন এবং তারা যেভাবে অন্যায় করেছে তার থেকেও অধিকতর অন্যায় আজ করে চলেছে। তারই জন্য আজকের আমাদের এই প্রতিবাদ সভা। আজকে দেশে দেখা যাচ্ছে সাম্প্রদায়িক বিষ ছড়াচ্ছে এই রাজ্যে, যে হারে তিনি সাম্প্রদায়িক বিষ ছড়িয়েছেন, হিন্দুদেরকে পদদলিত করেছে এবং মুসলমানদেরকে দুধের গাই বলে চিহ্নিত করে এখন তাদেরকে তেজপাতা আকারে রাখা হয়েছে এবং তারাও বুঝতে শিখেছে যে কিভাবে হিন্দু মুসলমানকে ভেদাভেদ করে তিনি একাক্ষীর খাচ্ছে। বিএলও যে সুইসাইড করেছে এটা ওনার ইতিহাসে উনি বলে চলেছেন। বিএলওরা আগে কেন্দ্রীয় নির্বাচন কমিশন, অন্যান্য যেসব রাজ্যে যা কাজ হয়েছে কোথাও কিন্তু কোনো বিএলও আপনার মৃত্যুর কোনো খবর নেই। এই রাজ্যে তিনি একটা অপসংস্কৃতি করবার জন্য বিএলওদেরকে শাসিয়েছেন প্রশাসনিক ক্ষমতায়। সেই শাসানোতে যদি কোনো লোকক্ষয় হয়ে থাকে সেটা উনি জানেন, কিন্তু নির্বাচন কমিশন অনেক বেশি সংখ্যক যা কর্মী দরকার এই গণনা স্বার্থে বা দেশে সঠিক যারা ভোটার হবে তাদেরকে চিহ্নিত করা, যাতে কোনো বিদেশিরা স্থান না পায়। আপনার আমার ভাগের খাবার, আপনার আমার ট্যাক্সের যে রোজগার, তাতে যাতে অন্য কেউ ভাগ বসাতে না পারে, তার জন্যই আজকে এই বিএলও। তা সেই বিএলওকে উনি চাইছেন, উনি বুঝতে পেরেছেন যদি সঠিক গণনা হয় বা সঠিক যদি চিহ্নিত করা হয় তাহলে হয়তো উনি আশঙ্কা প্রকাশ যে উনি পুনরায় আর আসতে পারবেন না। সেই জন্যেই এইসব তিনি অর্বাচীনমূলক মন্তব্য করে চলেছেন। এইগুলো ওনার ভয়েতেই মরছেন। আজকে সুপ্রিম কোর্টের কাগজে লিখেছে, এটা আমাদের কথা না, এইখানে লেখা রয়েছে বিএলওর মৃত্যুর জন্য দায়ী রাজ্যই, বলল সুপ্রিম কোর্ট। এ আমার কথা না, এ সাংবাদিকদের কথা। অতএব আপনারাই বুঝতে পারছেন যে বিএলওদেরকে কিভাবে হুমকি দেওয়া হচ্ছে, শাসানো হচ্ছে। তারা সঠিক কাজ করতে চাইলেও তাদেরকে করতে দেবে না। বলছে কি আমি আবার পুনরায় আসবো, তোমাদের দেখে নেব। এই দেখে নেব, এই শাসানি, এই স্বৈরাচারী, এর বিরুদ্ধে পশ্চিমবাংলার আপামর জনগণকে রুখে দাঁড়াতে হবে। দেখুন, হুমায়ুন কবিরকে আপনারা জানেন, কবির শব্দের অর্থ যে সেসব ওর ভেতরে নেই। ও নিজেকে নিজে বাবরের ছেলে হিসেবে, হুমায়ুনের অমুক হিসেবে উনি তদানীন্তন মোগল সাম্রাজ্যের নাম নিয়ে যে অপপ্রচার বা অপসংস্কৃতি করছে, যে সাম্প্রদায়িক বিষ ছড়াচ্ছে, সেটা দিদিমণি নিজেও বুঝতে পেরেছে।
এই জন্য তাকে বহিষ্কার করবে এটা তো ভাববার কিছু নেই, কিন্তু এতদিন যে তাকে পুষে রেখেছে অন্যায়ভাবে, এটাই বরং মারাত্মক। যে আজকে তীরে এসে তরি ডুবে যাবে বুঝতে পেরে আজকে তাকে লোক দেখানো, এর আগেও একবার ওনার এরকম কুমন্ত্রণার জন্য ওনাকে বহিষ্কার করেছিল, তারই আবার পুনরায় হচ্ছে একই কাজ। ও অন্যায় করবে, তাকে কিছুদিনের জন্য দল থেকে বহিষ্কার করে আবার পুনরায় নিয়ে আসবে। এ লোক দেখানোতে আমরা এই ধরনের বহিষ্কারকে আমরা বিশ্বাস করি। এই প্রথমবারও হয়নি, এর আগেও তৃণমূল করেছিল, পরে আবার নিয়েছিল। এটা ওদের আভ্যন্তরীণ ব্যাপার। তবে আমরা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বলতে পারি, আমরা সজাগ দৃষ্টি রেখে দিয়েছি যাতে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা, যাতে কোনো সাম্প্রদায়িক বিষ ছড়াতে না পারে। পশ্চিমবঙ্গবাসী আজকে শান্তিতে যে দিন যাপন করছে সেটা একমাত্র বিজেপির জন্য, সেটা একমাত্র পৃথিবীর সবচাইতে জনপ্রিয় নেতা নরেন্দ্র দামোদর মোদীর জন্য। অতএব হুমায়ুন কবির কি বলল আর কে তাকে সাসপেন্ড করলো এ নিয়ে আমরা চিন্তিত না। এটা তাদের দলীয় শৃঙ্খলার ব্যাপার। তাদের দলকে লোককে যদি তারা শৃঙ্খলার মধ্যে না রাখতে পারে, এটা তাদের সবচাইতে বাজে কাজ তারাই করেছে, তারই প্রমাণ দিয়ে চলেছে। মমতা ব্যানার্জি কি বলেছে আমি বলবো না, কিন্তু আমি একজন আইনজীবী হিসেবে, একজন বলিষ্ঠ আইনজীবী হিসেবে বলতে পারি যে আজও পর্যন্ত মমতা ব্যানার্জির এই কথাকে কেউ সমর্থন করে না। কারণ মমতা ব্যানার্জি তিনি নিজে একজন স্বৈরাচারী, কারণ তার কথার কোনো দাম নেই। তিনি অতীতে অনেক কিছু প্রশ্রয়, অনেক কিছু করেছেন অন্যায় কাজে, সব সিন্ডিকেট রাজের মাধ্যমে অনেক কিছু যা কাজ ওনার দ্বারা শোভনীয় না, বরং পশ্চিমবাংলার উনি তো মুখ উজ্জ্বল করেনি, যার জন্য ওনার সঙ্গে যে ইন্ডিজোট তারাও ওনার পাশে নেই। ওনার এই অসমর্থিত কথাবার্তা, এই অসামাজিক কার্যকলাপ, এই স্বৈরাচারীর জন্য ওনাকে কেউই সাপোর্ট করে না। উনি নিজেকে নিজে হাম করেঙ্গা ত্যান করেঙ্গা উনি এই করে চলেছেন। এগুলোকে আমার মনে হয় আমাদের ভারতীয় জাতীয় দল বিজেপি আমাদের কোনো আমরা গুরুত্ব দিতে চাই না।